हेलो गाइस আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যারা এখন পর্যন্ত নতুন ভোটার হতে পারেননি, অনেক দিন যাবত অনেক আগ্রহে বসে আছেন কবে নাগাদ বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করবে। অলরেডি কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকার নোটিশ প্রকাশ করেছে এবং নতুন ভোটার তালিকা কবে থেকে শুরু করবে সেটা কিন্তু জানিয়ে দিয়েছে। আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব কবে থেকে বাড়ি বাড়ি গিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন নতুন ভোটার তালিকা হালনাগাদের কাজ করবেন এবং আপনারা ভোটার হওয়ার জন্য কি কি কাগজপত্র লাগবে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিও আপনারা দেখুন, আশা করি আপনাদের কাজে লাগবে। এখন আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাব সরাসরি মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। প্রিয় ভাই বন্ধুগণ, গত ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে বাংলাদেশ নির্বাচন খসড়া ভোটার তালিকার নোটিশ প্রকাশ করেছে। এখন আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব যে আপনার খসড়া ভোটার তালিকা কবে প্রকাশ করবে, কবে থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করবে এবং আপনারা ভোটার হওয়ার জন্য কী কী কাগজপত্র লাগবে এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, বাংলাদেশ নির্বাচন কমিশন 2রা জানুয়ারি আপনার খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে এবং মার্চের 2 তারিখ থেকে আপনার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে 2 তারিখে। তারপর থেকেই আপনার বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করবে। এখন সেই বিষয়ে বিস্তারিত বাংলাদেশ নির্বাচন কমিশন কি বলেছে সেটা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। আশা করি এই ভিডিও দেখার পর আর আপনাদের এই বিষয়ে কোনো ভিডিও দেখতে হবে না। প্রিয় দর্শক, এখানে বাংলাদেশ নির্বাচন কমিশন বলেছেন 2025 সালের 2 মার্চের 2 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি। আর 2রা মার্চের পর থেকে ভোটার তালিকা হালনাগাদ করতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। সোমবার প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএসএম নাসির উদ্দিন এর নেতৃত্বে স্বাধীন নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের ব্রিফিংকালে জানান, ভোটার তালিকা আইন অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবেই নির্বাচন কমিশনের সংগ্রহে থাকা তথ্যের ভিত্তিতে জানুয়ারির 2 তারিখে খসড়া ভোটার তালিকা এবং মার্চের 2 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে শতভাগ শুদ্ধতার সঙ্গে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করা। উক্ত বৈঠকে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে 1 জানুয়ারির মধ্যে যারা ভোটারযোগ্য হয়ে যায় তাদের তথ্যটা আমরা 2 জানুয়ারি থেকে মার্চের 2 তারিখের মধ্যে শুনানি সহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে চূড়ান্ত করে থাকি। 2025 সালের মার্চের 2 তারিখ তালিকা হয়ে যাবে এবং এই তালিকা প্রকাশ করা হবে। কিন্তু যারা বাদ পড়বেন আমরা চাই তারা ভোটার তালিকায় যুক্ত হোক, এজন্য বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করব আমরা। এই বাদ পড়া ভোটাররা ছাড়াও 2025 সালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে 2026 সালের জানুয়ারি মাসের 1 তারিখে যারা ভোটার হওয়ার যোগ্য হবেন তাদের তথ্যও আমরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করব। তিনি আরও জানান, এর মধ্য দিয়ে আমরা আমাদের তালিকাটা চেক করে নিতে পারবো। যারা মারা গেছেন তাদের তালিকাটা একটা ফরমে না দেওয়া পর্যন্ত তাদেরকে বাদ দেওয়া যাবে না এবং আমরা যখন বাড়ি বাড়ি গিয়ে যাব তখন মৃত ভোটাররাও কর্তন করতে পারবো। প্রিয় দর্শক, আপনাদের জন্য আরও সুখবর হচ্ছে, কারো ঠিকানা পরিবর্তন করতে হলে তা ঠিক করে দেওয়া যাবে এবং কোথাও দ্বৈত ভোটার থাকলেও তা বাদ দেওয়া যাবে। মোহাম্মদ সানাউল্লাহ জানান, বাড়ি বাড়ি গিয়ে কার্যক্রম সম্পন্ন করতে আমাদের আনুমানিক 6 মাস সময় লাগবে। তবে চলতি বছর আর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করবে না নির্বাচন কমিশন। পুরনো তথ্যেই প্রকাশ করা হবে এবারের চূড়ান্ত ভোটার তালিকা। প্রিয় দর্শক, তিনি আরও বলেন, এতে 4 নির্বাচন কমিশনারের নেতৃত্বে 4টি কমিটি হয়েছে। গঠিত 4টি কমিটির মধ্যে এনআইডি, ভোটার তালিকা, নির্বাচন ব্যবস্থা ও তথ্য প্রযুক্তি বিষয়ক কমিটির প্রধান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, মোহাম্মদ বিধিমালা সংস্কার কমিটির প্রধান আব্দুর রহমানের মাসুদ এবং সীমানা পুনর্নির্ধারণের জাতীয় ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোট কেন্দ্র স্থাপন, ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি কমিটি প্রধান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম প্রভৃতি ব্যক্তিগণ সংস্থার ও দক্ষতা উন্নয়ন কমিটির প্রধান বেগম তহমিনা আহমদ। প্রিয় দর্শক, মোহাম্মদ সানাউল্লাহ জানান, প্রতি বছর জানুয়ারি মাসের 2 তারিখে ভোটার তালিকা প্রকাশ করা হয়ে থাকে এবং এবছরও এ পর্যন্ত ভোটার হওয়ার যোগ্য 17 লাখের মানুষের তথ্য আমাদের হাতে রয়েছে, যেটা 2025 সালের জানুয়ারি মাসের 2 তারিখে আমরা সন্নিবেশ করব এবং তারা নতুন ভোটার তালিকা হিসেবে যুক্ত হবেন।
পূর্ণ অভিজ্ঞতা থেকে দেখা গেছে এই তথ্যটা পূর্ণাঙ্গ হয় না, কারণ অনেকেই অফিসে এসে নিবন্ধন সম্পন্ন করেনি। মোহাম্মদ সানাউল্লাহ জানান, আনুমানিক ৪৫ লাখ হতো ভোটারযোগ্য মানুষের তথ্য সংখ্যাটা, কিন্তু আমাদের হাতে যে তথ্য ১৭ লাখ তথ্য আছে, তার মধ্যে ১৩ লাখ আমরা ২০২২ সালে সংগ্রহ করেছি, আর বাকি ৪ লাখ আমাদের বিভিন্ন অফিসে এসে বছরে নিবন্ধন করেছে। অর্থাৎ আমাদের ধারণা ২৭ থেকে ২৮ লাখ ভোটার নিবন্ধিত হয়নি। এই বাস্তবতায় আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই বছরে যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় হালনাগাদটা সম্পন্ন হবে। মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলেন, যখন একটা নির্বাচন আসবে, তফসিল ঘোষণার আগ পর্যন্ত বিশেষ অধ্যাদেশ জারি করে হোক আর যেভাবেই হোক আমরা ভোটার হওয়ার যোগ্য তাদের যেন তালিকায় অন্তর্ভুক্ত করতে পারি, সেই বিষয়ে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। প্রিয় দর্শক, আশা করি আপনারা এই নোটিশটা বা বিজ্ঞপ্তি বা ব্রিফিংকালে যে কথাগুলো বলেছিল আপনারা বুঝতে পেরে গেছেন। কারো যদি কোনো বুঝতে সমস্যা হয়, আপনারা সরাসরি আপনারা অনলাইনে গুগলে সার্চ করে এই বিষয়টা জানতে এবং বুঝতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এখন আপনাদেরকে জানিয়ে দেব আপনারা যারা এবার নতুন ভোটার হবেন কি কি কাগজপত্র লাগবে। আপনি যদি অনলাইনে ভোটার হন তাহলে এই কাগজপত্রগুলো লাগবে, আর যদি হালনাগাদে বাড়ি বেরিয়ে যখন কাজ করবে তখনও যদি আপনি ভোটার হইতে চান আপনার এই কাগজগুলো অবশ্যই লাগবে। প্রিয় দর্শক, এখন আপনাদের জানিয়ে দিচ্ছি যে আপনার কী কী কাগজপত্র লাগবে। এখানে লেখাই আছে যে ১ নম্বরে লাগবে হচ্ছে জন্ম সনদের ফটোকপি, পিতামাতা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, চেয়ারম্যানের নাগরিক সনদ এবং লেখাপড়া থাকলে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, রক্তের গ্রুপের কাগজ, বিদ্যুৎ বিলের কাগজ, জমির হোল্ডিং ট্যাক্সের কাগজ, জমির কাগজ এবং ভোটার হই নাই এর মর্মে অঙ্গীকারনামা এবং আপনার বাড়ির ট্যাক্স বা হোল্ডিং ট্যাক্সের কাগজ। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, বিবাহিতর আপনার স্বামী স্ত্রীর আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আপনার বিবাহিত সনদপত্রের ফটোকপি এবং আপনার নাগরিক সনদ। প্রিয় দর্শক, এখান থেকে আপনার কিছু কিছু কাগজপত্র রয়েছে, লেখা আছে দেখবেন প্রযোজ্য ক্ষেত্রে। এই প্রযোজ্য ক্ষেত্রে যেই লেখার মধ্যে রয়েছে সেগুলো লাগতেও পারে, নাও লাগতে পারে। তবে আপনারা অবশ্যই এই কাগজগুলো যাদের রয়েছে সংগ্রহ করে রাখবেন, আর যাদের কাছে যে কাগজগুলো রয়েছে সেটাও আপনি সংগ্রহ করতে পারবেন। তবে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনার জন্ম সনদ অনলাইন ডিজিটাল বাংলা ইংরেজি ভার্সনের লাগবে, পিতামাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে, নাগরিক সনদ লাগবে এবং আপনার রক্তের গ্রুপের কাগজের ফটোকপি লাগবে। প্রিয় দর্শক, এই কাগজগুলো হলেই আপনারা বর্তমানে নতুন ভোটার হতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তবে আপনারা যদি বুঝতে সমস্যা হয়, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই লেখাটুকু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, মোবাইলে দেখে আপনি কাগজগুলো সংগ্রহ করে রাখবেন। সো আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।